এক সময় এক জঙ্গলে অনেকগুলো বিড়াল মিলে মিশে খুব সুখে বসবাস করত। তারা সব সময় একসঙ্গে খেলত, খেত এবং একে অপরের যত্ন নিত। শীতের সময় বিড়ালদের জন্য বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়ল। রানী নামে একটি বিড়াল ছিল, যে অন্যদের থেকে একটু সাহসী ছিল। শীতের দিনগুলোতে যখন অন্য বিড়ালরা ঘরে বসে থাকত, রানী তখনও বাইরে বের হয়ে খাবার খুঁজত। একদিন রানী শিকার করতে গিয়ে একটি তীক্ষ্ণ ডালের উপর পা রাখল এবং তার পা কেটে গেল। পায়ে ব্যথা পেয়ে রানী বুঝল, এবার আর বাইরে যাওয়া সম্ভব হবে না। তখন অন্য বিড়ালরা রানীকে বিশ্রাম নিতে বলল এবং প্রতিদিন তার জন্য খাবার এনে দিতে লাগল। রানী এতে খুশি হল এবং মনে মনে ভাবল, এত সহজে বিশ্রাম পাওয়া যাবে, এটা বেশ ভালোই হল। কিছুদিন পর রানীর পায়ের ব্যথা চলে গেল, কিন্তু সে নতুন একটি অজুহাত খুঁজে পেল। এবার সে বলল, আমার পায়ের ব্যথা কমলেও মনের ব্যথা এখনও আছে। আমি এখনও হাঁটতে পারছি না। অন্য বিড়ালরা তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার প্রস্তাব দিল, কিন্তু রানী তা প্রত্যাখ্যান করল এবং বলল, আমি এক কদমও নিতে পারছি না, আমাকে আরও কিছুদিন বিশ্রাম নিতে দাও। বিড়ালরা তার কথা শুনে চুপ হয়ে গেল এবং প্রতিদিনের মতন খেতে ও খেলতে বেরিয়ে গেল। রানী জানালার বাইরে তাকিয়ে দেখল, অন্য বিড়ালরা সবাই মিলে খেলা করছে, আর সে নিজে ঘরে বসে আরামে বিশ্রাম নিচ্ছে। তখনই রানীর চোখে পড়ল, দূরে কোথাও একটা ছেলে একটা ছোট পাখির মাংস ফেলে যাচ্ছে। রানীর মন আনন্দে ভরে উঠল, কারণ সে জানত সে নিজেই এই খাবারটি খেতে পারবে। রানী বিড়ালদের চোখ এড়িয়ে তাড়াতাড়ি জানালা দিয়ে বাইরে বেরিয়ে এল। সে ভাবল, আমি চুপিসারে ওই মাংসটা নিয়ে আসব, আর কেউ টেরও পাবে না। গোপনে সে গাছের আড়ালে লুকিয়ে মাংসটির দিকে এগিয়ে গেল, কিন্তু মাংসটা মুখে দেওয়ার আগেই অন্য বিড়ালরা খেলা শেষে ফিরে আসতে শুরু করল। রানী তাড়াহুড়ো করে বাড়ির দিকে ছুটে যেতে লাগল। এত তাড়াহুড়ো করতে গিয়ে রানী অসতর্ক হয়ে একটি বড় পাথরে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেল। অন্য বিড়ালরা এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেল এবং রানীর উপর ক্ষিপ্ত হয়ে উঠল। তারা বুঝতে পারল যে রানী মিথ্যা বলেছিল এবং তার মিথ্যার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। রানীও তখন বুঝতে পারল মিথ্যা বলার পরিণতি কতটা কষ্টদায়ক হতে পারে। অন্য বিড়ালরা রানীকে সাহায্য করল, কিন্তু তাদের মনে রানীর প্রতি হতাশা রয়ে গেল। রানী তার ভুলের জন্য অনুতপ্ত হল এবং সিদ্ধান্ত নিল যে আর কখনো মিথ্যা বলবে না। এই গল্পটি আমাদের সততা এবং সত্যের মূল্য শেখায়। রানীর মিথ্যার কারণে সে শেষ পর্যন্ত শাস্তি পেয়েছিল, যা আমাদের সবাইকে সতর্ক করে দেয় যে মিথ্যা বলার পরিণতি কখনো ভালো হয় না।